যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে মাধ্যমিকে ভর্তি হয়েছো বা যারা মাধ্যমিকে ভর্তি হবে বলে ভাবছো, তাদের জন্য আজকের ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছো রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কততে পাস, অর্থাৎ তুমি কত পেলে তুমি পাস করবে। তো সমস্ত তথ্য সঠিকভাবে সবার আগে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তাই যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি সবার প্রথমে সাবস্ক্রাইব করে দাও। তার কারণ ওপেন সংক্রান্ত অর্থাৎ মুক্ত বিদ্যালয়ের যে কোনো খুঁটিনাটি তথ্য সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে ফাইনাল এক্সাম এবং রেজাল্ট হাতে পাওয়া পর্যন্ত সমস্ত রকমভাবে হেল্প করা হয়ে থাকে, যাতে একটা স্টুডেন্ট এক চান্সে 50%-এরও বেশি মার্কস নিয়ে পাস করতে পারে। তাই যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবে। আমাদের মূল বিশেষত্বগুলি হলো, কেউ যদি পড়তে চায় অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা পেয়ে যাবে এবং 80 থেকে 90% কমনযোগ্য নোট পেয়ে যাবে। ফাইনাল এক্সামের আগে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হয়ে থাকে। প্রয়োজনে তুমি নোটের স্যাম্পল দেখে নিতে পারো। অল ওভার ওয়েস্ট বেঙ্গল কোনো ডেলিভারি চার্জ নেই। বিশেষ করে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট, মাধ্যমিক ও এইচএস, মাধ্যমিকের ক্ষেত্রে একটি 10 নম্বরের ইন্টারনাল মার্কস থাকে এবং এইচএস এর ক্ষেত্রে 20 নম্বরের প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল মার্কস থাকে। তাহলে এই মাধ্যমিকের ক্ষেত্রে 10 নম্বর কি লিখবো, এইচএস এর 20 নম্বর প্রজেক্ট কি লিখবো, অর্থাৎ তুমি কি লিখে জমা দেবে তোমার স্টাডি সেন্টারে, সেগুলো সম্পূর্ণ ফ্রিতে হেল্প করা হয়ে থাকে। এছাড়াও কোনো কিছু জানার থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। মনে রাখবে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য হবে, কোনোভাবে কল গ্রহণযোগ্য হবে না। দেখো আজকে যেটা আলোচনার মূল বিষয়বস্তু, যে মাধ্যমিক কততে পাস। দেখো এটা একটা হচ্ছে আমার মাধ্যমিকের ক্যান্ডিডেটের রেজাল্ট তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমাদের ছবি দেওয়া থাকবে, এখানে সিগনেচার এবং এখানে একটা স্ক্যানার কোড দেওয়া থাকবে। ক্লিয়ার? এবার দেখে নাও, এখানে স্টুডেন্টের নেম, তোমার গার্জেন নেম, তোমার স্টাডি সেন্টার নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার ডেট অফ বার্থ, এইগুলো দেওয়া থাকবে। ক্লিয়ার? তারপরে তো এটা রয়েছে অলরেডি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এবার দেখে নাও তোমাদের 7টা বিষয় অর্থাৎ 7টা সাবজেক্টে টোটাল তোমাকে 700 নাম্বার এক্সাম দিতে হবে। অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে 100 নাম্বার করে, তাহলে 7টা সাবজেক্টে টোটাল তোমার 700 নাম্বার। এবার এই যে 100 নাম্বার বলছি, 100 নাম্বারের মধ্যে 90 তুমি রিটিন দেবে, অর্থাৎ 90 হলো লিখিত মার্কস এবং বাকি 10 হলো স্কুল থেকে বা স্টাডি সেন্টার থেকে ইন্টারনাল মার্ক। ক্লিয়ার? এই দুটোকে মিলেই কিন্তু পাস নাম্বার ক্যালকুলেট হয়। এই দুটো মিলিয়ে টোটাল তোমাকে ন্যূনতম 25 পেতে হবে। যদি তুমি 25 পাও তবেই তুমি কোয়ালিফাইড। অর্থাৎ কেউ হয়তো 90 এর মধ্যে ন্যূনতম 15 পেয়েছে এবং ইন্টারনাল মার্কস 10, সেখানে 10-এর 10 দেওয়া হয়েছে, তাহলে টোটাল 25। তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টটি কিন্তু কোয়ালিফাইড। বোঝা গেল? 25-এর কম পেলেই, ধরো তুমি 24 পেয়েছো বা 23 পেয়েছো, অর্থাৎ 25-এর তুমি কম পেলেই সেটা কিন্তু তুমি কি হচ্ছে, আনসাকসেসফুল ক্যান্ডিডেট। ক্লিয়ার? এখানে একবার দেখে নাও, এই যে কিউ, কিউ ফর কি, কোয়ালিফাইড, আর এক্স ফর আনসাকসেসফুল ক্যান্ডিডেট, আর পি ফর সাকসেসফুল ক্যান্ডিডেট, আর সিটি তো হলো ক্রেডিট ট্রান্সফার। এই ক্রেডিট ট্রান্সফার কি, এটা আমি অন্য ভিডিওতে আলোচনা করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আমি এই ভিডিওর আই বাটনে এবং এই ভিডিওর শেষে কিছু ভিডিও দিয়ে দেবো ওপেন সংক্রান্ত। যারা দেখোনি আগে প্রত্যেকটা ভিডিও দেখো, তারপরে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। দেখে নাও একবার ভালো করে। তাহলে দেখো 7টা সাবজেক্ট কি কি রয়েছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি, বেঙ্গলি। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। দেখো নেক্সট ম্যাথমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। দেখো প্রত্যেকটা সাবজেক্টে দেখো রিটিন কিন্তু সবারই 90 করে এবং ইন্টারনাল মার্কস প্রত্যেকের 10 করে। ক্লিয়ার?
এই টোটাল নাম্বার কত হচ্ছে 90, রিটিন ইন্টারনাল 10, টোটাল তাহলে হলো 100। এবার এই স্টুডেন্টটি দেখো 100-র মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে 55 পেয়েছে এবং রিটিনে দেখো 10 পেয়েছে, তাহলে টোটাল মার্কস কত হলো 65। গ্রেড কত দেওয়া হয়েছে না এ। এটা কিভাবে ক্যালকুলেট হলো এখানে দেখে নাও। এই যে বিলো 25 পেলে ডি অর্থাৎ ডিসকোয়ালিফাইড, 25 থেকে 35 এর মধ্যে হলে সি, 35 থেকে 45 এর মধ্যে হলে বি, 45 থেকে 60 এর মধ্যে হলে বি প্লাস, 60 থেকে 80 এর মধ্যে হলে এ, 80 থেকে 90 এর মধ্যে হলে এ প্লাস, 90 থেকে 100 এর মধ্যে হলে ডাবল এ। তাহলে দেখে নাও এক্ষেত্রে ডাবল এ পেয়েছে একটা বিষয়ে। দেখে নাও ইতিহাসে, অর্থাৎ 90 এর মধ্যে রিটিনে পেয়েছে 82 এবং হচ্ছে ইন্টারনাল মার্কস 10, টোটাল 92, তা 90 এর উপরে পেয়েছে, ডাবল এ। ক্লিয়ার? তাহলে এখানে 7টা বিষয়কে গ্র্যান্ড টোটাল যোগ করে এক্ষেত্রে বসানো হয়েছে, অর্থাৎ এই 7টা বিষয়ের নাম্বারকে যোগ করলে কত হচ্ছে 519। তাহলে এক্ষেত্রে স্টুডেন্টটার রেজাল্ট কি শো করাবে পি। পি ফর কি বলেছি দেখো এখানে, পি ফর সাকসেসফুল ক্যান্ডিডেট, মানে সে মাধ্যমিক পাস করে গেছে। ক্লিয়ার? আশা রাখি বোঝা গেছে। এখানে দেখো প্রত্যেকটা সাবজেক্টের স্ট্যাটাস কি দেখাচ্ছে কিউ কিউ, তার মানে তুমি প্রত্যেকটা সাবজেক্টে কোয়ালিফাই করেছো। এবার কোনোটা যদি তুমি পরীক্ষা না দিয়ে থাকো, যদি ফেল করে থাকো, সেক্ষেত্রে কিন্তু এই কিউ লেখাটা থাকবে না, হয় সেখানে কি লেখা থাকবে ডি কিউ লেখা থাকবে, ডিসকোয়ালিফাইড। ক্লিয়ার? আর এখানে পির জায়গায় কি লেখা থাকবে এক্স, অর্থাৎ আনসাকসেসফুল ক্যান্ডিডেট। ক্লিয়ার? এবার দেখে নাও আমি আরো একটা রেজাল্ট দেখাচ্ছি। এটা একটা স্টুডেন্টের রেজাল্ট, দেখে নাও সে রিটিনে পেয়েছে 25 আর ইন্টারনাল 9, তাহলে টোটাল 34, তাহলে সে কি কোয়ালিফাইড, পাস করে গেছে। দেখো সর্বনিম্ন নাম্বার দেখো, এই যে ফিজিক্যাল সায়েন্সে 17 পেয়েছে আর এদিকে ইন্টারনাল মার্কস 8 পেয়েছে, তাহলে দুটোকে যোগ করে 25, বোঝা গেল? তাহলে 25 পেয়েছে মানে দেখো কোয়ালিফাইড। ক্লিয়ার? তাহলে আলটিমেট টোটাল পেলো 228 এবং পি ফর সে পাস করে গেছে। ক্লিয়ার? তাহলে এটুকুই জানা গেল যে 100-র মধ্যে তোমাকে 25 পেতে হবে। বোঝা গেল? মানে প্রত্যেকটা সাবজেক্টে তোমার যে 7টা সাবজেক্ট আছে, প্রত্যেকটি সাবজেক্টে ন্যূনতম তোমাকে 25 পেতে হবে, তবেই তুমি কোয়ালিফাইড। ক্লিয়ার? এবার যারা পাস করবে তারা রেজাল্টের সঙ্গে পাস সার্টিফিকেট পাবে। এখানে স্টুডেন্টের নাম লেখা থাকবে, গার্জিয়ান নেম লেখা থাকবে, তুমি কোন সময়ে পাস করেছো, জুন সেশন না ডিসেম্বর সেশন, সেই সেশন লেখা থাকবে এবং এখানে সেই সালটি দেওয়া থাকবে এবং তোমার সাবজেক্টগুলো দেওয়া থাকবে। ক্লিয়ার? আশা রাখি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং তোমার কোনো বন্ধু থাকলে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিও এবং সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংকস ফর ওয়াচিং।